রাইস কড়াতে তেল গরম করেছি, গরম করে এখন এই যে ফোড়ন দিলাম। চিকেন হবে, দেশি মুরগি চিকেন হবে, দু আসলে কোনো হয় না ওইগুলোর চিকেন। এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুটে রেখেছিলাম গাইস, এই যে দিয়ে দিলাম। যে গাইস কটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিলাম। নুন দিলাম, কেন পেঁয়াজগুলো মজবে তার জন্য একটু নুন দিলাম। গাইস আমি একটুখানি আদা ছেঁচো করে আর দেবো, কেন আদা পিসতে ভুলে গেছি গাইস, ছেঁচো করে আর দেবো। আর এই যে রসুন দেবো, আদা ছেঁচো করে দিয়েছিলাম, এই যে রসুন দিলাম। এই যে নুন দিয়েছিলাম আর একটু দিলাম যদি লাগে। এই হলুদ দিচ্ছি গাইস। এই যে গাইস গুঁড়ো লঙ্কা দিলাম। এই যে গাইস টমেটো দিলাম। আদা রসুন কষা হয়ে গেছে। এই যে গাইস চিকেন দিচ্ছি, দু মশলা চিকেন, বেশ ভালো লাগে, দেশি মুরগির মতো খেতে লাগে। দেখুন গাইস, এই যে গাইস কাঁচা লঙ্কা দিলাম, সব কিছু তো দিয়েছি, এবার কাঁচা লঙ্কাটাও দিচ্ছি। এইবারে নেড়ে নেড়ে লাল লাল করতে হবে, কষা কষা করতে হবে। এই যে নাচ গাইস অনেকক্ষণ ধরে নেড়ে 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 লাল লাল করে তারপরে জল কষা কষা হয়ে গেছে গাইস। এখন আমি ধনের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দিচ্ছি, একটা রসুন দিয়ে, রসুন আছে, রসুন। এই যে আলু দিচ্ছি, বাদ দে নিয়ে যা। লাবানোর একটুখানি আগে এই যে আমার হাতে তৈরি করা মশলা ভেজে পিষে নিয়েছি, সেই মশলা দিলাম। এখন একটুখানি বাকি আছে অবশ্য। এই যে গাইস আমার চিকেন হয়ে গেছে কমপ্লিট। আমি এখন বন্ধ করে দিচ্ছি। কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন আর ফুল দেবেন। গাইস ভালো থাকুন, ভগবান তোমাদের মঙ্গল করুন। কেমন হয়েছে বলবে, হ্যাঁ গাইস।